রাতু ভাই আমাদের সামনে হলুদ, সবুজ, নীল, লাল আর একটু চিনি আছে, কালারফুল পানি। এখন কি করব আমরা এই কালারফুল পানি আর চিনি দিয়ে? তুমি কি 7 রঙের চায়ের নাম শুনেছো? হ্যাঁ শুনেছি তো, এটা তো সিলেটের খুবই ফেমাস একটা ড্রিঙ্ক। আচ্ছা, আমরা এখন ওরকম 7 রঙের চা কিভাবে তৈরি করে তার একটা এক্সপেরিমেন্ট করব। ওকে, 7টা লেয়ার দেখতে পারবো আমরা? আমরা এখানে 4টা কালারের পানি নিয়েছি, তো আমরা অন্তত 4টা লেয়ার দেখব। ওকে ঠিক আছে। এখানে আমার হাতে চিনি আছে, দেখো। আমি এই প্রথম গ্লাসটাতে চিনি দেইনি বললেই চলে, খুব সামান্য একটু দিয়েছি। এখানে 2 চামচ, এখানে আরেকটু বেশি, 3 চামচের একটু বেশি, এখানে 5-6 চামচ। যতক্ষণ পর্যন্ত চিনি গুলানো যায় ততক্ষণ পর্যন্ত আমি চিনি গুলিয়ে তারপর নেওয়া হয়েছে। তাহলে এর মধ্যে চিনি নেই বললেই চলে। এখানে অল্প একটু চিনি, বা তুমি এখানে চিনি না দিলেও পারো, একদম খালি রাখো। এখানে খুব অল্প একটু চিনি, এখানে মিডিয়াম, আর এখানে একেবারে চিনি দিতে দিতে আমরা স্যাচুরেটেড করে ফেলেছি, একদম কড়া। সো এই চিনি দেওয়ার কারণে এই পানিগুলোর ডেনসিটি এখন সমান, অনেক ডিফারেন্ট। এখন আমি এই যে দেখো লাল রঙের একটা লেয়ার তৈরি হচ্ছে এখানে, তাই না? কারণ এখানে শুধু এখন লালটা আছে। এইবার আমি হচ্ছে এই নীলটা নিলাম। তুমি তো জানো যে এই নীলটার ডেনসিটি লালটার থেকে বেশি নাকি কম? কম। তাহলে এখানে একটু কম চিনি আছে। তাহলে আমি প্রথমে এই ড্রপারটা নিচ্ছি, এবার খুব সাবধানে এইখানে হচ্ছে আমি নীল পানিটা দিচ্ছি। ওয়াও, খুবই সাবধানে দিতে হবে। আমি যদি এটাকে বেশি ফোর্স করি ও নিচে চলে যাবে। রাইট। তুমি এখন দেখো আমি এত সাবধানে এটা দিয়েছি, এবং দেওয়ার পরে উপরে খুব ছোট্ট পাতলা একটা লেয়ার তৈরি হয়েছে। হ্যাঁ, খুবই সুন্দরভাবে ডিস্টিংক্ট একটা লেয়ার। হ্যাঁ, তুমি কি লেয়ারটা দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি, এই যে লালের উপরে বেগুনি বেগুনি একটা রং হয়ে গেছে। তাহলে আমি 3 নাম্বার ড্রপারটা দিচ্ছি, এরপরে 4, আমাদেরকে এরকম 6-7 ড্রপার পানি এখানে দিতে হবে। আচ্ছা, দিলে তখন আমরা আলাদা করে লেয়ারটা দেখতে পারবো। তাহলে এই 2 লেয়ারের মধ্যে কালার ছাড়া আর কি ডিফারেন্স আছে তুমি বলো তো? ডেনসিটি। এখানে লালটার ডেনসিটি বেশি, নীলটার ডেনসিটি কম, একটু কম। এই জন্য লালটার উপরে নীল লেয়ারটা আলাদা করে ভেসে আছে, ও ডুবে যেতে পারে না। এটা একটু সাবধানে করতে হবে এবং কোনো রকম তাড়াহুড়া করা যাবে না। আচ্ছা, তুমি এখন যে ড্রপারটা হাতে নিচ্ছ, তার মানে সবুজটা, এখানে কিন্তু আরেকটু বেশি চিনি আছে, এটা আমরা একটু পরে দিব। আচ্ছা, আমরা নীল রঙের লেয়ারটাকে আরেকটু তৈরি করে নিব। তারপরে আমরা নীল রঙের লেয়ারটা প্রায় তৈরি করে ফেলেছি, আলাদা করে দেখা যাচ্ছে নীল কালারটা খুব সুন্দরভাবে, এবং লাল আর নীলের মধ্যে মাঝখানে পার্থক্যটা খুব স্পষ্ট, খুবই স্পষ্টভাবে এটা ভিজিবল। তাহলে জাস্ট আরেক ড্রপার আমরা দিব, এরপরে আমরা সবুজে চলে যাব। আচ্ছা, এইবার তুমি আমাকে সবুজ গ্লাসটা দিয়ে হেল্প করতে পারো এবং খুব সাবধানে সাইড থেকে এই সবুজ পানিটা দিতে পারো। আমিও এখান থেকে নিতে পারি, দুইজনে দিলে একটু তাড়াতাড়ি হবে। তবে জোরে করা যাবে না বা তাড়াতাড়ি দেওয়া যাবে না, বেশ আস্তে আস্তে দিতে হবে। এবং যথেষ্ট পরিমাণ পানি দেওয়ার পরে তুমি এখানে কালারটা আলাদা করে দেখতে পাবে। তবে এখানে সবুজ ছাড়া অন্য কালার দিলে মনে হয় ভালো হতো। নীল আর সবুজ দুটোই গাঢ় কালার, তো খুব বেশি পার্থক্য বোঝা যাবে না, বাট নীলের উপরেই সবুজটা আসলে থাকবে। তাহলে যে ঘনত্বের দিক থেকে যত হালকা সে হচ্ছে তত উপরে থাকবে, আর যে ঘনত্বের দিক থেকে যত বেশি, যত গাঢ়, তত সে হচ্ছে নিচে চলে যাবে। তাহলে আমরা একটু দেখি এখন এখানে দেখা যাচ্ছে কিনা। বাহ, এখানে খুব ক্লিয়ারলি ভিজিবল না, বাট নিচে লাল, তার উপর হচ্ছে নীল, এর উপরে সবুজ, বাট সবুজ আর নীলটা দুটোই গাঢ় বলে আলাদা করে একটু বোঝা যাচ্ছে। কিন্তু হয়তো আমরা ইয়েলোটা ব্যবহার করলে ডিফারেন্ট কালার দিলে ভালো হতো। এইবার আমরা ইয়েলোটাই দিব। ইয়েলোটা হচ্ছে খুব সাবধানে এক সাইড থেকে দেওয়ার চেষ্টা করব, উপরে ও একটা আলাদা লেয়ার তৈরি করবে। ইয়েলোটা আমরা একটা গ্লাসের সাহায্যে একটু দিয়ে দেখতে পারি যে আসলে দিলে কাজ করে কিনা। আমরা গ্লাস দিয়ে বরং একটু দেই, সামান্য একটু। আচ্ছা, এই যে খুব হালকা করে বোঝা যাচ্ছে যে উপরে একটু হালকা কালার, একটু হালকা দেখা যাচ্ছে। এটা অবশ্য ক্যামেরায় খুব একটা বোঝা যাবে না, খালি চোখে দেখা যাচ্ছে কিনা তুমি একটু দেখো। খালি চোখে আমি কিন্তু দেখতে পাচ্ছি হলুদ। হ্যাঁ, একটু। আর সবচেয়ে ডিস্টিংক্ট লাগছে হলো সবুজটা। সবার নিচে হচ্ছে লাল, তার উপর হচ্ছে খুব প্রায় কালো হয়ে যাচ্ছে, তার উপর হচ্ছে সবুজটা দেখা যাচ্ছে। তারপর হলুদের খুব একটা আলাদা করে বোঝা যাচ্ছে না, বিকজ কালার ডিফারেন্সটা খুব কম। হ্যাঁ, তাহলে একদম নিচে লাল, তারপরে খুব গাঢ় নীল দেখা যাচ্ছে, আর উপরের অংশটাতে সবুজ দেখা যাচ্ছে। হ্যাঁ, আর একটু হলুদ আমরা ঢেলে নিতে পারি, তাহলে হয়তো একটু আলাদা করে বোঝা যেতেও পারে। এই যে সো এই যে আমরা ডেনসিটির ডিফারেন্সের কারণে 1 2 3 তিনটা কালার এখানে দেখতে পাচ্ছি। এই ডেনসিটির ডিফারেন্সটা আমরা ক্রিয়েট করেছি হচ্ছে চিনি কম বেশি দিয়ে। লালটাতে একেবারে স্যাচুরেটেড ছিল চিনিতে,
এই জন্য হচ্ছে লালটা এখনো তলায় ও কারোর সাথে মিশেনি। মাঝখানে নীল আর সবুজের ডেনসিটি কাছাকাছি ছিল, এটা প্রায় মিশে গিয়েছে। আর উপরের দিকে সবুজ আর হলুদ একসাথে মিশে গিয়ে তারপরে হালকা সবুজ উপরে আর একটু হলুদ লাইটার হয়ে গেছে, নিচে একটু ডার্কার হয়ে গেছে। তাহলে এখানে হালকা কালার, এখানে সবচেয়ে গাঢ় কালার, আর নিচে এখানে আবার লাল লাল কালার। তো এরকম ভাবে আমরা যদি আলাদা আলাদা পটে চা বানাই, একটাতে হচ্ছে চিনি না দিলাম, চিনি ছাড়া চা, আরেকটাতে হচ্ছে চিনি অল্প দিলাম, একটু বেশি করে অনেক ডিফারেন্স বেশি দিলাম, দিলে এই কালারগুলো আলাদা আলাদা হবে, ডেনসিটিটা আলাদা হবে। কালার আলাদা করার জন্য কি করতে পারি? কালার আলাদা করার জন্য একটু বেশিক্ষণ জালে রেখে যদি হালকা করতে চাই, ধরো 1-2 ফোঁটা লেবু মিশিয়ে দিলে কালারটা হঠাৎ করে অনেকখানি হালকা হয়ে যায়। আর যদি আমরা লিকার বেশি দেই, অর্থাৎ ঘন করে জাল দেই, তখন কালারটা বেশি খয়েরি হয়। সেরকম আলাদা আলাদা পটে তুমি আলাদা আলাদা কালারের চা তৈরি করে, কোনোটাতে কম চিনি, কোনোটাতে বেশি চিনি দিয়ে এরকম মাল্টি লেয়ারের চা তৈরি করে ফেলতে পারো। বাহ, এই যে এখন কিন্তু বেশ ভালোই বোঝা যাচ্ছে যে নিচে হচ্ছে এখান লাল, পর্যন্ত নীল, মাঝখানে নীল, এর উপরের অংশে একটু সবুজ সবুজ দেখা আর যাচ্ছে। হলুদ। খুবই তাহলে সুন্দর যতক্ষণ পর্যন্ত তুমি এটাকে খুব বেশি নাড়াচাড়া না করবে, এই কালারগুলো এটা কিন্তু কিন্তু মিশে যাবে না। একদম ইনট্যাক্ট, 3টা কালার দেখা যাচ্ছে, লাল, নীল, সবুজ।